সুমাইয়া সারা দিঘি আইডি থেকে আপনি লিখেছেন, এখন অনলাইনে ইমাম মাহদি নামেও একজন লোককে দেখা যাচ্ছে, এটা কতটুকু সত্যি? দেখুন, ইমাম মাহদি তো অনলাইনে আসার কথা না, ইমাম মাহদি অফলাইনে আসার কথা এবং মক্কাতে তার আবির্ভাব হওয়ার কথা। অতএব এই জাতীয় ফেক ইমাম মাহদির নাম ধারণ করে বা তার আইডি ধারণ করে বা কোনোভাবে প্রচারণা করলে আমরা সেগুলোতে প্রতারিত হব না, আমরা সতর্ক থাকবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এমনি তাইও আপনি লিখেছেন, আমি মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ক্যাশ থেকে বাড়ির কেউ ধার চাইলে কি দেওয়া যাবে? ভাই তাইও ভাই, অবশ্যই মসজিদের টাকা আপনি কাউকে ধার দিতে পারেন না, এমনকি আপনি নিজেও সেটা ভাঙতে পারেন না। এটি আমানত আপনার কাছে, এতে আপনি কাউকে টাকা দেওয়ার সুযোগ নেই। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, 1 বিঘা জমি 1 বছরের জন্য কন্ট্রাক্ট করে নেওয়া যাবে কিনা? 1 বিঘা জমি 1 বছরের জন্য আপনি ব্যবহার করবেন বা আপনি চাষাবাদ করবেন, নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনি ভাড়া দিয়ে দিবেন, ভাড়া 1 বছরের জন্য ভাড়া ধার্য করে সেটি দিয়ে আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শিউরি খান আপনি লিখেছেন, আমার স্বামী মারা গিয়েছেন, অফিস থেকে এবং তার কলিগরা আমাকে কিছু টাকা দিয়েছেন, এই টাকার ভাগ কি তার ভাইয়েরা পাবেন? বনশিউলি, আপনার স্বামী মারা যাওয়ার পর এই টাকাটা যদি আপনাকে তারা একান্তে দিয়ে থাকেন, তাহলে এটাতে অন্য কারোর কোনো অধিকার নেই, পুরোটাই আপনার। প্রথমে তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে হবে, এটা আমাকে দিয়েছেন নাকি তার ভাই ব্রাদার সবাইকে ভাগযোগ করে দিতে হবে। ওনারা যেই মর্মে দিয়েছেন সেই মর্মে এটি ব্যয় করতে হবে, কারণ সুল ওয়াকিফে কানাসার, যিনি দাতা তিনি যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে আপনাকে খরচ করতে হবে, সেইভাবেই আপনাকে খরচ করতে হবে। অতএব তিনি যদি আপনাকে দিয়ে থাকেন স্পেশালি ডেকে এবং এটা আপনার জন্য দেন, আপনার বাচ্চা কাচ্চার জন্য দেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চা কাচ্চার জন্য ব্যয় করবেন। সেক্ষেত্রে মৃত ব্যক্তির ভাই বোনকে দেওয়া জরুরি না। মৃত ব্যক্তি মূলত কোনো সম্পদ রেখে গেছেন, তার নিজের সম্পদ, যেমন তার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তার সম্পদ, বা অন্য জমি জমা কিনেছেন, ব্যাংক ব্যালেন্স আছে, সেগুলো অবশ্যই তার রক্ত সম্পর্কে আত্মীয় যারা আছেন তাদের মধ্যে আনুপাতিক হারে বন্টন হবে। সেই হিসেবে ভাই পেতেও পারেন, আবার নাও পারেন। এটি নির্ভর করবে তার আত্মীয় স্বজন কে বেঁচে আছেন কে নাই তার উপরে। আমি দেখতে পাচ্ছি আলিম আপনি লিখেছেন, আমি বাড়ি থেকে দূরে থাকি, আমার স্ত্রী আমার কথা মতো চলে না, নিজের মন মতো চলতে চায়, আমি জোর দিয়ে কিছু বললে আত্মহত্যা করতে যায়, এ বিষয়ে যদি কিছু বলতেন। দেখুন, কথা কথা আত্মহত্যার কথা বলা মানুষগুলোকে এক্সট্রা কেয়ার করতে হয়। তিনি যেন এটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে না পারেন সে বিষয়ে আপনার সতর্ক থাকা দরকার এবং খুব ট্যাক্টফুলি এই বিষয়গুলো সমাধান করা দরকার, এবং তাকে দিনই কাউন্সিলিংটা খুব বেশি দেন। যিনি আত্মহত্যা করার কথা বলে নিশ্চয়ই তার দিনই বুঝ নেই, ধর্মীয় বুঝ নেই। আপনি ধর্মীয় সার্কেলে, ধর্মীয় সেক্টরে, ধর্মীয় আবহে তাকে আপনি নেওয়ার চেষ্টা করুন এবং তাকে সেখানে উঠা বসা, সেখানকার কাউন্সেলিং গ্রহণ করা, সেখানকার নাসিহা উপদেশগুলো গ্রহণ করার জন্য আপনি উৎসাহিত করুন এবং চেষ্টা করুন। এগুলো করলে আশা করা যায় তার মধ্যে এই ধরনের যে প্রবণতা সেটি কমে যাবে। এটা হলো মূল সমাধান। যদি দিন দিতে পারেন, নিজে দিনের পথে আসুন, তাকে দিনের পথে নিন। আল্লাহকে যদি চিনে যায়, আখিরাতকে চিনে যায়, তাহলে সেটা কোনোদিন বলতে পারে না আত্মহত্যা করা তো হারাম ইসলামে, এবং এটা ভয়াবহ শাস্তির কথা। আত্মহত্যা তো সে করতে পারে যে মনে করে যে আত্মহত্যা করলে আমার দুনিয়ার কষ্টটা দূর হয়ে যাবে, এই কষ্ট থেকে আমি বেঁচে যাব, যে মনে করে যে আত্মহত্যা করলে বরং দুনিয়ার কষ্ট যেটা আছে তার চেয়ে তারা বড় কষ্টে আমি ঢুকবো, প্রবেশ করবো, তাহলে সে তো আত্মহত্যা করতে পারে না। এই জন্য ইমানদার কোনো আত্মহত্যার কথা বলতেই পারে না। এটা প্রমাণ করছে যে তিনি দিনের বিষয় একেবারেই গাফেল। তাকে দিন অন্য সব চিন্তা বাদ দিয়ে তাকে কোরআনের পথে পরিচালিত করুন, নিজে সে পথে চলুন, সেরকম সার্কেলে যান, নিজের ফ্যামিলিতে দিনদারিতার চর্চা বাড়ান। ইনশাল্লাহ এটা হলো সমাধানের মূল পথ। এর পাশাপাশি আপনার তার অভিভাবকদের শরণাপন্ন হন, তাদের সহযোগিতা নিন, পরিবারের অন্যদের সহযোগিতা নিয়ে আপনি এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে সায়রা মাহবুব আপনি লিখেছেন, কেউ বলেন নবীজি নাকি রাতে দুধ পান করেননি, রাতে নাকি দুধ পান করা যাবে না, এই কথাটা কি সঠিক? না, কোরআন হাদিসে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না, দিনে পান করতে হবে। দুধ হালাল জিনিস, রাতে দিনে যে কোনো সময় আপনি পান করতে পারেন। এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে সেটা ভিন্ন বিষয়। অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয়, সেটা আপনি আমল নিতে পারেন। বাট কোরআন হাদিসের আলোকের কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে করেননি, দিনে করেছেন, রাতে করতে নিষেধ করেছেন, এরকম কোনো কথা নেই। পুষ্পকলি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড এখন টিউশন করে সংসার চালায়, কিন্তু বর্তমান অবস্থায় সব কিছুর যে দাম, দেয়ালে পিঠ থেকে গেছে, কোনোভাবে সংসার চালাতে পারছেন না। এই অবস্থায় ব্যাংকে চাকরি করা কি জায়েজ হবে? দেখুন, শুধু ব্যাংকে চাকরি করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। কষ্ট হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। দেশের আর্থিক যে অবস্থা সেটা ভয়াবহ থেকে ভয়াবহতর। তো এরকম পরিস্থিতিতে আমরা সবরের সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করব, নিজেদের ব্যয় ভারকে কমানোর যত রাস্তা আছে সবগুলো অবলম্বন করব।
তারপরও হারামের দিকে আমরা যাব না, কারণ দুনিয়ার জীবনটা পার করার পর তো আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা পরিণতিতে আমাকে তো অবশ্যই যেতে হবে। অতএব আমি সুদের বিনিময়ে যদি জাহান্নামকে বেছে নিতে হয়, সেটা অবশ্যই আমার জন্য খুব করুণ পরিণতির কথা, করুণ দৃশ্যের কথা, সে খুবই বাজে ঠিকানার কথা। বিধায় সেটাকে কোনো মানুষ গ্রহণ করতে পারে না। বিধায় সর্বোচ্চ চেষ্টা করে হারাম থেকে আপনাকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আলিয়া সিদ্দিকা আপনি লিখেছেন, প্রতিদিন চুল না ভিজিয়ে গোসল করলে কি অজু গোসল শুদ্ধ হবে? আমার ঠান্ডা জনিত সমস্যা আছে। প্রতিদিন গোসল করা তো ফরজ না। আপনার ফরজ গোসল যেদিন হবে সেদিন আপনাকে চুল ভিজাতে হবে। প্রয়োজনে গরম পানি দিয়ে আপনি গোসল করবেন এবং দ্রুততার সাথে শুকানোর চেষ্টা করবেন। আর যদি নর্মাল গোসল হয়, সাধারণ প্রতিদিনের যে গোসল সেটা যদি হয়, বা শুক্রবারের সুন্নত গোসল হয়, তাহলে সেক্ষেত্রে আপনার চুল ভিজাতে অসুবিধা হলে আপনি চুল না ভিজালেন, গোসল করে ফেলেন, গোসল তো হবেই, কোনো সমস্যা নেই। আর উজুর জন্য তার চুল ভিজানো জরুরি না, মুখ ধৌত করলেন এবং মাথার উপরে ভিজা হাত শুধু বুলিয়ে নিলেন, তাতেই তো হয়ে যাবে, মাসে করলে হয়ে যাবে। আফসার আমি লিখেছেন, আমি স্বপ্নে দেখেছি আমি মারা গেছি এবং আমার আমলনামা শূন্য। আমি ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারছি না, এটার ব্যাখ্যা জানাবেন প্লিজ। প্রথমত বোন আফসানা, আমি স্বপ্নের ব্যাখ্যা বিশেষজ্ঞ নই। স্বপ্নের ব্যাখ্যা বোঝেন এরকম মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই বিরল এবং কম। তবে স্বপ্ন সম্পর্কে মৌলিক কিছু দিক নির্দেশনা কোরআন হাদিসের আলোকে আছে, যেগুলো আমরা বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন প্রশ্ন উত্তরে বিভিন্ন সময় আমরা জানিয়েছি। তার আলোকে আমি আপনাকে বলতে চাই যে আপনার কাছে কোনো আমল, কোনো স্বপ্ন দেখার পর যদি ভয় কাজ করে, মনে হচ্ছে যে আপনি বিতসন্ত্রস্ত হয়েছেন এবং আপনি এটার কোনো ক্ষতিকর দিকে ইঙ্গিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, এর ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করুন এবং দুর্বলতাকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আমলনামা শূন্য দেখেছেন আপনার কাছে, এটা কারণে যদি ভয় মনে হয়, আপনি এখন তওবা করে, তওবা নাসুহা করে আপনার আমলনামাকে সমৃদ্ধ করার, রিচ করার প্রচেষ্টা আপনি অব্যাহত রাখুন। আলামিন হুসাইন নয়ন আপনি লিখেছেন, যারা শুধু মনের কষ্ট দিয়ে কথা বলে তাদের শাস্তি কি? মানুষের মনে কষ্ট দেওয়া এবং মানুষকে আঘাত করে কথা বলা, এটা বদআখলাকি এবং মানুষের দুশ্চরিত্রের কাজ। এটা মানুষের জীবনের সবচাইতে কঠিন আপনার অপরাধগুলোর মধ্যে থেকে একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, হে আল্লাহ রাসূল, মানুষকে সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে কোন জিনিসে? এবং তাকে একই সাথে জিজ্ঞাসা করেছে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে কোন জিনিসে? তিনি বলেছেন, জাহান্নামে সবচেয়ে বেশি নেবে মানুষকে আলফাম ওয়াল ফারাজ, মানুষের মুখ এবং লজ্জাস্থান, অর্থাৎ চারিত্রিক ত্রুটি, সেটা মুখের ব্যবহারের ত্রুটি অথবা নিজের চরিত্রকে নষ্ট করে জেনা বা বিচারের পথে যাওয়া, এই দুটি বিষয় মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নেবে। আল্লাহ তাআলা মাফ করুন। এই গুণাগুলো থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। মুখের কষ্ট, কথার কষ্ট যেন কাউকে আমরা না দিই, সেজন্য আমাদেরকে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। রিবা আক্তার আয়েশা আপনি লিখেছেন, বিয়েতে গায়ে হলুদ অনুষ্ঠান করা জায়েজ হবে কিনা? দেখুন, গায়ে হলুদ নিয়ে আমরা ঘাটাঘাটি করেছি। আপনি চাইলে আপনার বিভিন্ন আপনার অনলাইনে আপনি এটা নিয়ে বিভিন্ন সাইটে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, গুগলিতে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। বিয়েতে গায়ে হলুদ এটা নিয়ে ঘাটাঘাটিগুলো আপনি পাবেন, বিভিন্ন আর্টিকেল, হিন্দুদের বিভিন্ন আপনার ব্লগ, তারপর কলকাতা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ইত্যাদিতে এর উপরে যে সমস্ত আর্টিকেল আমি পেয়েছি, সেগুলোর আলোকে আমি দেখেছি যে এটি মূলত হিন্দু ধর্মের বিশ্বাস থেকে এসেছে। হিন্দু ধর্মের বিশ্বাস মতে আপনার বিয়ের সময় দুবলা ঘাস, কুলা, হলুদ এগুলোর ব্যবহার নবদম্পতিকে সুখী করতে সাহায্য করে। এটা শিরপূর্ণ বিশ্বাস। তার বিশ্বাস হলো সুখ দুঃখের মালিক আল্লাহ তাআলা। এগুলোর কোনোটারই সুখ দুঃখ দেওয়ার কোনো ক্ষমতা নেই এবং এগুলোর সাথে সুখ দুঃখের কোনো সম্পর্ক জড়িত নেই। বিধায় এটি এসেছে মূলত সে বিশ্বাস থেকে, না হলে গায়ে হলুদ দেওয়ার বিশেষ কোনো কারণ নেই। তো সেটা আমাদের সমাজে চলে আসছে। ওই বিশ্বাস থাকার কারণে এটিকে অ্যাভয়েড করা কর্তব্য। সেছাড়া গায়ে হলুদের অনুষ্ঠান মানে এখন অশ্লীলতা, গান বাজনা, হারামের ঢলাঢলি, ছড়াছড়ি, এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে। এমনিতে যদি এটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য হতো, তাহলে সেক্ষেত্রে এটা বিয়ের সাথে সম্পর্কযুক্ত না। সৌন্দর্যের জন্য, ত্বকের জন্য উপযোগী হলে আপনি দিতে পারেন। বাট এটাকে কেন্দ্র করে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, যে ঘটা হয়ে থাকে, গান বাজনা ইত্যাদি এবং নারী পুরুষ মাখামাখি এবং খুব বিশ্রী এবং অশ্লীল একটা দৃশ্যের অবতারণা হয়ে থাকে, সেসব কারণে এগুলো কোনো মুসলমানের বিয়েতে কোনো দিনই শোভনীয় হতে পারে না। কিন্তু দুঃখজনক, এগুলো আজকাল আমাদের সমাজে একেবারে বিয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত হারাম এবং নাজায়েজ কাজগুলো থেকে এবং কুসংস্কারজনক কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইতন্নুর আপনি এর দিকে লিখেছেন, যুবক যুবতীরা কীভাবে জীবন কাটালে হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে পারবে? দেখুন, হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকার জন্য
হারাম থেকে দূরে থাকতে হবে। আল্লাহ বলেছেন ওয়া তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, তার মানে দূরে থাকতে হবে। যেখানে যুবক যুবতীদের মিশ্রণের ব্যাপারটি ঘটবে সেখান থেকে দূরে থাকতে হবে। ছেলেরা ছেলেদের স্কুলে, মেয়েরা মেয়েদের স্কুলে পড়বে, ছেলেরা ছেলেদের মালসা, মেয়েরা আমাদের মালসা পড়বে, মানে এখানে মিশ্রণ যেন না ঘটে সেটি লক্ষ্য রাখবে। এবং আলাদা আলাদা পড়ার মধ্যে কল্যাণ অনেক বেশি। নটরডেমে শুধু ছেলেরা পড়ছে, আপনার ইয়েতে বিক্রমনেসে শুধু মেয়েরা পড়ছে, পড়াশোনা খারাপ হচ্ছে না, অনেক ভালো হচ্ছে। অতএব এটাই হলো সঠিক এবং স্বকীয় পন্থা। বিধায় এটা হলো চরিত্রকে রক্ষা করবার জন্য, হারাম সম্পর্ক থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া ইত্যাদিতেও যাতে মেয়েদেরকে মানে একান্ত প্রয়োজন না হলে বন্ধু তালিকা না আনা, মাহারাম না হলে গায়ে মাহারামদের সাথে চ্যাটিং না করা, তাদের আইডিতে না যাওয়া, তাদের পোস্ট ইত্যাদি রিয়েক্ট ইত্যাদি না করা, এগুলোকে অ্যাভয়েড করা। অর্থাৎ ওই যে বলেছি, হারাম থেকে, জেনা থেকে যত দূরে থাকা যাবে তত আপনি গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে।